তো আজকে আমরা যাচ্ছি আম পাড়তে। জনসংখ্যা বেশি কিন্তু সিট সংখ্যা কম, তাই অনেকটা চাপাচাপি করেই আমরা সকলে উঠে পড়েছি আমাদের গন্তব্য শব্দলদিঘি মাঠ। গ্রামের সীমানা পেরিয়ে আমরা পৌঁছে যাই শব্দলদিঘি মাঠে। ভ্যান থেকে নামার পরেই শুরু হয়ে যায় গাছে ঢিল মারা, যার ফলে অবশ্য আমরা একটা আমও পেয়ে যাই। তারপরেই চোখে পড়ে শব্দলদিঘি মাঠ হয়ে গেছে কক্সবাজার। মাঠে প্রচুর পরিমাণে পানি থাকায় আমরা ভিন্ন পথে আম গাছের নিকট পৌঁছাইতে চেষ্টা করি এবং আমরা আম গাছের নিচে পৌঁছে যাই। শুরুতেই ছাদে উঠে আম পাড়তে শুরু করে আমাদের সুলতান ভাই, তারপরেই গাছে উঠতে শুরু করে কামরুল এবং তাকে সাহায্য করে সিয়াম, এবং কামরুলের পিছনে পিছনে গাছে উঠে যায় আমাদের রিয়াজুল ইসলাম। আর রিয়াজুল টেকে নেয় সিয়ামকে, তাই সবার শেষে গাছে উঠতে শুরু করে সিয়াম। সিয়াম গাছে ওঠার পর তারা প্রত্যেকেই আলাদা আলাদা ভাবে বিভিন্ন ডালে ছড়িয়ে যায়। এরপরেই শুরু হয়ে যায় আম পাড়া। সেগুলো প্রতিটি ক্যাশ আকারে লুফে নিচ্ছিল সাব্বির, এবং দেখতে দেখতেই বেশ কিছু আম জড়ো হয়ে যায়। অন্যদিকে পানিতে পড়া আমগুলো কুড়িয়ে নিচ্ছিল সোহান। এরই মধ্যে তাকিয়ে দেখি টিনের চাল বেয়ে গাছের কাছাকাছি পৌঁছে গেছে সাব্বির। কিছু সময় পর আম পাড়া শেষ করে গাছ থেকে নেমে পড়ে সিয়াম, এবং আমগুলো নিয়ে আমরা বাড়ির দিকে রওনা দিই। এলাকায় ফিরে ক্লাবে এসে শুরু হয়ে যায় আম কাটার তোড়জোড়। এক্ষেত্রে নাইদ অনেক ভালো কাজ করেছে, আর তাকে সঙ্গ দিয়েছে সাব্বির। ছাল ছাড়ানো হয়ে গেলে সবগুলো আমকে এবার আমরা পরিষ্কার পানিতে ধুয়ে নিই। এরপর আমগুলোকে খাওয়ার জন্য ঝুরি ঝুরি আকারে করে নেওয়া হয়। এটা দেখে কিন্তু একদম জিভে জল এসে যায়। যাই হোক, আমরা আর দেরি না করে ঝুরি ঝুরি করে আমে অ্যাড করে দেই গুঁড়ামরিচ এবং লবণ। তারপরে সেই আমে অ্যাড করে দেই আমরা চিনি। এরপরই পুরো মিশ্রণটাকে কয়েকবার ভালোভাবে মাখিয়ে নেওয়া হয়। মাখিয়ে নেওয়া হয়ে গেলে আর দেরি কিসের, শুরু হয়ে যায় আমাদের আজকের এই পার্টি। প্রত্যেকে গোরক ঘাসে গিলতে থাকে এবং দাঁত টোকে যাওয়ার ভয়ে চিবনই বন্ধ করে দেয়। আপনারা এলাকায় এমন পার্টি হয় কিনা অবশ্যই কমেন্টে জানাবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।